तुझसे दूर मैं कहीं वजह के लिए हूँ कमजोर हो जा। হ্যালো এভরিওয়ান, আজকে একটু কাজের জন্য বেরিয়ে পড়েছিলাম শেয়ারা বাজারের দিকে। সঙ্গে ছিল সাহিল, যাকে তোমরা সবাই গোলু বলে চেনো। গুগল ম্যাপ দেখে একটা শর্টকাট রাস্তা নিলাম, ভাবলাম একটু ফিউলও সেভ হবে, কিন্তু সেই শর্টকাট নিয়ে গেল দক্ষিণের ওই বাঁশের ব্রিজের সামনে। সত্যি বলতে দাঁড়িয়ে একবার মনে হচ্ছিল জামালপুরের পাকা ব্রিজ দিয়ে গেলে হয়তো ভালো হতো। ব্রিজটা এত দুল ছিল, পার হওয়ার সময় সত্যি একটু ভয় লাগছিল, কিন্তু ব্রিজটা পার করে যখন সামনে এগোলাম দেখলাম রাস্তার দুপাশের ভিউ একদম অন্যরকম। মনে হচ্ছিল এই রাস্তা দিয়ে না এলে হয়তো ওই সুন্দর জায়গাগুলো মিস করেই যেতাম। এক জায়গায় দেখি সবুজ মাঠের মধ্যে অনেক গরু ছাগল চড়ছে, ভাবলাম একটা ড্রোন শট নিয়ে নিই। যদিও তাড়াহুড়ো ছিল, তবুও কয়েকটা শট নিয়ে নিলাম, যদিও পুরো মনের মতো হয়নি। এরপর পৌঁছলাম শ্যামসুন্দর, আর সেখান থেকে শেয়ারা বাজার যাওয়ার পথে পড়লো একটা তালতলা। সিঙ্গুরের সেই ভাইরাল তালতলার মতোই একটা ভাইব। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফেরার পথে ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে, সুমন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এই রেস্টুরেন্টের ওনারের সঙ্গে আমার আগে থেকেই ফেসবুকে পরিচয় ছিল, কিন্তু সামনাসামনি এই প্রথম দেখা। অনেকদিন ধরেই ওনার পোস্ট দেখতাম, আজকে এসে কথা বলার সুযোগ হলো। কথা বলতে গিয়ে জানলাম উনি নিজের প্যাশন থেকেই এই বিজনেসটা শুরু করেছেন, যদিও উনি একটা ভালো জব করেন। আমরা একটা রোল ট্রাই করার কথা ভাবলাম, আর সত্যি বলতে খাবারের কোয়ালিটিটা দারুণ ছিল। আর শুধু খাবারই না, ওনার ব্যবহার, আতিথেয়তা সবকিছুই একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। দুর্ভাগ্যবশত সেদিন এই কথাগুলো ক্যামেরাতে রেকর্ড করতে পারিনি, কিন্তু নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব ওনার গল্পটা সবাইকে শোনানোর। আর যদি তোমরা কেউ এই শ্যামসুন্দরের আশেপাশে থাকো, তাহলে একবার সুমনের রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে অবশ্যই গিয়ে ট্রাই করে দেখো। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে।